গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পাওয়া যাচ্ছে 10 টাকা থেকে শুরু করে 200 টাকা দামের ভাপা পিঠা। গুড়, নারকেল আর চালের গুঁড়ো দিয়ে তৈরি ভাপা পিঠা খেতে প্রতিদিন ভিড় করে শত শত মানুষ। সেই সাথে 10 টাকার একটি চিতই পিঠার সাথে বিনামূল্যে পাচ্ছে 40 রকমের ভর্তা। সুস্বাদু এই ভর্তার টানে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত মন্টু মুন্সির পিঠার স্টলে ভিড় লেগেই থাকে। ভোজন রসিকরা অনেকেই উৎসবের আমেজে তৃপ্তির সাথে পিঠার স্বাদ গ্রহণ করে থাকেন। শীতের শুরুতে সারা দেশের মতো গোপালগঞ্জের রাস্তার পাশে গড়ে উঠেছে চিতই ও ভাপা পিঠার দোকান। কিন্তু সবার থেকে একটু ভিন্নতা দেখা গেছে টুঙ্গিপাড়া উপজেলার মন্টু মুন্সির পিঠার দোকানে। বাহারি স্বাদের হরেক রকমের ভর্তার টানে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত এই পিঠার দোকানে ভিড় লেগেই থাকে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি বাস স্ট্যান্ডে মন্টু মুন্সির দোকানে বিক্রি শুরু হয় বিকেল থেকে আর চলে রাত 12টা পর্যন্ত। ক্রেতার চাহিদা মতো বিভিন্ন সাইজের ভাপা পিঠা তৈরি করে দেন তিনি। নানা ধরনের পিঠা তৈরি করলেও সবচেয়ে বেশি বিক্রি হয় চিতই পিঠা। এ দোকানের বিভিন্ন সাইজের ভাপা পিঠা তৈরি হয়ে থাকে। অর্ডার পেলে ছোট বড় সাইজ পিঠা তৈরি করে থাকেন তিনি। ভাপার দাম নির্ধারণ করা হয়েছে 20 টাকা থেকে 200 টাকা পর্যন্ত। 200 টাকার ভাপার সাইজ একটি জন্মদিনের কেকের মতো। সেই সাথে চিতই পিঠা দাম 10 টাকা। সাথে রয়েছে শুটকি, নোনা ইলিশ, মরিচ, কালোজিরা, জলপাই, সরিষা, ধনিয়া পাতা, থানকুনি পাতা, তেঁতুল সহ 40 প্রকারের ভর্তা। প্রতিদিন 6 থেকে 7,000 টাকা বেচা বিক্রি হয়ে থাকে এই দোকানে। এখানে যে ভর্তাগুলো আছে এখন আজকে 42 পদের ভর্তা আছে। এর ভিতরে সর্বনিম্ন যে ভর্তাটা সেটার ভিতরে আছে ডাউল ভর্তা। এই ডাউলেরই আপনার 4 থেকে 5 প্রকারের ভর্তা করি আমরা। এরপরে আপনার সরিষার 3 পদের ভর্তা করি। একটা আছে আপনার জলপাই দিয়ে সরিষা করি, একটা আছে আপনার সাদা সরিষা, যেরকম ইলিশ নোনা ইলিশ থাকে সেই নোনা ইলিশের সাথে আপনার সাদা সরিষা দিই। এছাড়া আছে যারা ওই যে ঠান্ডা কাশির জন্য অনেকে আসে যে ধাসালা সরিষা দেখাবে, যেটা কালো যে সরিষাটা ওইটা আমরা করি, ওটা দিয়ে পিঠা দিয়ে খায়। এছাড়াও আমাদের ধনের পাতা থাকে, পদিনের পাতা থাকে, তারপরে থালকুড়ির যে পাতাটা থাকে যে ওটা দিয়ে করি। আর আমরা মেনলি করি আপনার কালো জিরা আছে, আর পেঁয়াজ মরিচ ভর্তাটা আছে, তারপরে জেলি রাখি, তারপরে আপনার টমেটো চাটনি আছে। এছাড়াও দিয়ে আপনার শুটকি আছে নর্মালি 10 প্রকারের। হ্যাঁ, লট্টে শুটকি, চাপা শুটকি, মলা শুটকি, এই ধরনের দিয়ে শুটকি দিয়ে আমরা 10 প্রকারের শুটকি ভর্তা আছে। এছাড়াও আমাদের কাছে আমরা আজকে নতুন একটা কোয়ালিটি করছি যে কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে আর কি এটা ভর্তা করছি। এছাড়াও থাকে আমাদের বেগুন, ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে ভর্তা করছি। এই ভর্তাটাই যে এখানে বাগেরহাট থেকে আসে, খুলনা থেকে আসে, বিভিন্ন জায়গা থেকে ট্যুরে যারা আসে তারা খায়, আমাদের এলাকাবাসী খায়। টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ এরকম দূরের থেকে আসে এবং অনেকে ফেসবুক আপনার ইউটিউবে দেখে তারা আসতেছে যে ভাই আপনার এরকম ভাবে। আগে তো আমার 30 পদের ভর্তা ছিল আর এখন আপনার 40 পদের ভর্তা দিচ্ছি। এর জন্য অনেক মানুষ দূর থেকে আসতেছে ভর্তা খাওয়ার জন্য। আমি এখন বর্তমানে আগে বেশ বিক্রি করতাম আপনার 10 থেকে 15 কেজি, এখন আমার আসছে 30 কেজির মতো চাউল বিক্রি হচ্ছে, চাউলের পিঠা বিক্রি হচ্ছে। এর ভিতরে কিছু ভাপা বানাই। ভাপাটা তো দেখছেন যে আমার ভাপার ভিতরে নারকেল থাকে, ভালো কোয়ালিটির গুড় থাকে, মোরব্বা থাকে, চেরি ফল থাকে। এছাড়াও যে আমরা ভালো যে মানের যে চাউলটা কিনি আলা চালটা ওটা থাকে, ওটা দিয়ে যে আমরা ভাপা পিঠাটা বানাই। সর্বনিম্ন আমার কাছে ভাপাটা আছে 20 টাকা থেকে 200 টাকা পর্যন্ত। আমরা একটা বার্থডে কেকের মতো বড় ভাপা বানাই দিব, একটা প্লেটের ভিতরে একটা ভাপা থাকবে, এটার দাম 200 টাকা। এরপরে এরকম 100 টাকা, 50 টাকা, 20 টাকা, সর্বনিম্ন 20 টাকা। আমাদের ভাপাটার ভিতরে মিল্ক ইউজ করা হয় যে দুধটা, এই জন্য ওটা সফট থাকে। আর আমাদের যে এখানে যে মোটামুটি আমরা 6 থেকে 7,000 টাকা, 8,000 টাকা এরকম সেল হয়, যেহেতু 10। লোভনীয় স্বাদ গ্রহণ করতে এখানে বিভিন্ন বয়সের নারী পুরুষের সমাগম ঘটে। তারা 10 টাকা দিয়ে একটি চিতই পিঠা কিনে সাথে রকমারি ভর্তার স্বাদ গ্রহণ করেন। চিতই পিঠার সাথে পছন্দের বাহারি সব ভর্তার স্বাদ নিয়ে তৃপ্তির ঢেকুর তোলেন ভোজন রসিকরা। পিঠাটা অনেক মজার, শীতের পিঠা। এটা তো সচরাচর আমাদের এইখানে আশেপাশে কোথাও পাওয়া যায়, এইখানেই দেখতেছি। খাবারটা অনেক মজা, ভর্তা অনেক প্রকার ভর্তা পাওয়া যায়। 10 টাকার পিঠা হিসেবে অনেকগুলো ভর্তা আছে, প্রায় 35-40 প্রকারের ভর্তা আছে এখানে। বেস্ট ভর্তা দিয়ে পিঠা খাওয়ায়, মজার তার জন্য আসে এখানে। আমাদের টুঙ্গিপাড়ায় প্রথম এত প্রকার ভর্তা দিয়ে এই পাটগাতি বাস স্ট্যান্ডে নতুন একটা দোকান শুরু হয়েছে। এছাড়া শীতের শুরুতে এই যে পিঠা খাওয়ার যে আমেজটা, এটা মিস না করার কারণেই নিয়মিত এসে এখানে পিঠা খাই। যদিও গত বছর থেকে দেখছি যে আমরা 1-2টা ভর্তা দিয়ে চৌরঙ্গি বিক্রি করতো, তো এবছর
এই যে বিল্লাল নামক এই ব্যবসায়িক উনি 30-40 প্রকার ভর্তার আইটেম করে পিঠে এখান থেকে আমাদের পাশাপাশি নাজিরপুর বলেন, মোল্লাহাট বলেন, এদিকে কয়েকটা উপজেলার লোকজন এখানে ছেলেমেয়েরা এসে সন্ধ্যার দিকে এই পিঠা খুব শীতকালীন যে পিঠাটা মানে ভর্তা এবং চিতই পিঠাটা সন্ধ্যার দিকে ব্যাপক মানুষ এখানে খাইতে আসে। অ্যাকচুয়ালি প্রতিবার শীতের সময় আমরা হচ্ছে এই পিঠার জন্য অপেক্ষা করি। তো এখানে এই সিস্টেমটা আগে ছিল না। এখানে এনারা আলোচনা নতুন আসছে এখানে। তো তারপর থেকে দেখতেছি এখানে অনেক ভিড়। তো এখানে আমি আসি, অনেক সময় হচ্ছে আমি খেতেও পারি না, ফিরে যাই, মানে এতই ভিড় থাকে আমি ফিরেও যাই অনেক সময়। আবার একটা লাইন থাকে এখানে। তো আমি যখনই আসি আমি দীর্ঘ সময় ধরে এখানে দাঁড়ায় থাকি। তো খাওয়ার জন্য দাঁড়ায় থাকি, নিয়ে যাই বাসায়। সবাই খুব পছন্দ করে পিঠাটা। কয়েক প্রকার ভর্তা পাওয়া যায় এখানে। তো এটা হচ্ছে বর্তমানে এখানে আমাদের টুঙ্গিপাড়ায় খুবই জনপ্রিয় হয়ে গেছে। মন্টু মুন্সির পিঠার দোকানের মতো নিজ উদ্যোগে এলাকার বেকাররা আত্মনির্ভরশীল হতে নিজেদের আত্মনিয়োগ করবেন, এমনটি প্রত্যাশা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের।